ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সমস্ত বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা এবং কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল ও এসডিও অফিস অভিযান সংগঠিত করল ডিওয়াইএফআই। শহরের মাদ্রাসা ময়দান থেকে মিছিল শুরু হয়ে এসডিও দপ্তরের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় জেলা নির্বাচনী দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় মোট ভোটার 17,48,914 জন। পুনর্বিবেচনা প্রক্রিয়ায় এখনও 1,08,000 আবেদন বিচারাধীন। প্রথম খসড়া তালিকা থেকে 1,33,107 জনের নাম বাদ পড়ে। পরে সংশোধিত তালিকায় আরও 32,785 জনের নাম বাদ যায়। সব মিলিয়ে বাদ পড়েছে 1,65,892 জনের নাম। প্রশাসনের দাবি মৃত, স্থানান্তরিত ও একাধিক স্থানে নাম থাকা ভোটারদের চিহ্নিত করেই এই সংশোধন। ডিওয়াইএফআই এর অভিযোগ, প্রকৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু ও দরিদ্র মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি 6,000 টাকা বেকার ভাতা, 100 দিনের কাজ চালু, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার দাবিও তোলা হয়। এসডিও তমজিৎ চক্রবর্তী জানান, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আজকে মূলত এসআইআরে যে অবৈজ্ঞানিকভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে সরকার, বিজেপি করছে আর সঙ্গে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এইটার প্রতিবাদে আমরা মূলত এসেছি। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, একটা ইংরাজি শব্দ ব্যবহার করেছে, কেউ শোনেই। চা বাগানে গিয়ে যদি জিজ্ঞেস করেন আন্ডার অ্যাডজুডিকেশন মানে কি, খুব কম বলতে পারবো এটা মানে কি। এটার মানে হচ্ছে বিচারাধীন রয়েছে। তো যাকে বিচারাধীন রেখেছেন তার বিরুদ্ধে চার্জশিটটা কি আছে, কোন কোর্টে চার্জশিট দিয়েছে, কোন পুলিশ অফিসার চার্জশিট দিয়েছে, প্রশ্ন করতে হবে তো। কিসের বিচার হচ্ছে তার? ভারতবর্ষের নাগরিক হওয়ার বিচার হচ্ছে, নাকি ভারতবর্ষে মতুয়া হয়ে জন্মানোর বিচার হচ্ছে, না ভারতবর্ষে মুসলমান হয়ে জন্মানোর বিচার হচ্ছে? কিসের বিচার হচ্ছে আমরা প্রশ্ন করতে চাই। একটা ভোট নির্বাচন সামনে, একটা বিধানসভাতে 30,000 25,000 মানুষের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছে। কবে ফয়সলা হবে? এরা বিধানসভায় ভোট দেবে কি দেবে না, কে উত্তর দেবে? বলছে বিধানসভার 2 দিন আগে অবধি ভোটার লিস্ট বেরোবে। সেই ভোটার লিস্ট কে আনতে যাবে, কে ছাপাবে, কিভাবে হবে? কোনো উত্তর নেই। কি নিয়মের ভিত্তিতে এদেরকে যুক্ত করা হবে কেউ জানে না। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নাটক ভালো পারেন, খুব ভালো পারেন। কখনো পা ভাঙার নাটক করেন, কখনো হাত ভাঙার নাটক করেন, কখনো অনশন করবার নাটক করেন। আবার নাটক করতে করতে এমন অনশন করেন যে অনশনের পরে আবার ওজনও বেড়ে যায় তার। আমি বলতে চাইছি যে এই যে নাটকটা তিনি করলেন সুপ্রিম কোর্টে গিয়ে, তাতে কি লাভ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না, বেঁচে থাকতে হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে, এসআইআরও হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কবে গেলেন সুপ্রিম কোর্টে, কোথা থেকে ল পাস করেছেন কেউ জানে না। কবে সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবার তার অনুমতি আছে কিনা কেউ জানে না। গেলেন ফেব্রুয়ারি মাসে। এসআইআর পশ্চিমবাংলায় কবে থেকে শুরু হচ্ছে? নভেম্বর মাস থেকে। তাহলে নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারলেন না, নাটকটা শুরু করতে পারলেন না। ভোটের হাওয়া যেই গরম হলো, সেই সময় দিল্লি গিয়ে কালো কোট চাপিয়ে নাটক করছেন। আমি বলছি এটা নাটকের মামলা নয়। লক্ষ লক্ষ পশ্চিমবাংলার নাগরিক যারা ভোট দিয়েছে, যারা এই রাজ্যে থাকে, যারা এই রাজ্যে জন্মেছে, তাদেরকে বিচারাধীন করে দিচ্ছে। কখনো তাদের ধর্মের জন্য, কখনো তাদের জাতের জন্য, কখনো তাদের ভাষার জন্য। মূলত বিজেপি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত অর্থে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতেন, এই পশ্চিমবাংলার স্বার্থ যদি রক্ষা করতে চাইতেন, তাহলে এর বিরুদ্ধে রাস্তায় নামতেন, ওই নাটক করতে দিল্লি যেতেন না। হচ্ছে এসআইআর পশ্চিমবাংলায়, আর কেস লড়তে উনি যাচ্ছেন দিল্লি। কেন পশ্চিমবাংলায় করছেন না? এই নির্বাচনটা হবে, বামপন্থীরা এটা এনশিওর করবে যে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে এই নির্বাচন হবে। কর্মসংস্থান, দুর্নীতি, রুজি রুটির লড়াই, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে দুর্নীতি, এই কথাগুলো আমরা তুলে আনব। আর যখন দেখছে যে এই কথাগুলো তুলে আনবার ক্ষেত্রে দাঁড়িয়ে, যখন এই কথাগুলো মানুষের মনের মধ্যে বামপন্থীরা তুলে আনছে, তখন এর ক্ষেত্রে বিপদে বিজেপিও পড়ছে, তৃণমূলও পড়ছে। তখন নাটকের সেটিং হচ্ছে, সেটিংয়ের নাটক হচ্ছে। পুলিশ তো তৃণমূলের উর্দি পড়ে রয়েছে, পুলিশ আর পুলিশ নেই, পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের ক্যাডার।
গ্রেপ্তার করতে পেরেছে 15 বছরে পুলিশ। আপনাদের আটকালো? আমাদের আটকাবো, আমরা আটকাবো। এসডিওর অফিসের কাছে আমরা এসে আমাদের আটকাবে, আমরা আমাদের কথা বলবো, প্রয়োজনে রাস্তায় বসে পড়বো, প্রয়োজনে সারা রাত অবস্থান করবো, কিন্তু মানুষের লড়াই, কম বয়সী ছেলেমেয়েদের লড়াই, সেই লড়াইতে কিছু হবে না।